হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের এই ক্লাসের মূল টপিক হলো মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এর যে গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর উপর হচ্ছে কি একটি আলোচনা। কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, 3 নম্বর গুলোর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলো হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট, এইগুলো নিয়ে হচ্ছে কি আমি আলোচনা করব। তাই প্রত্যেকে তোমরা খাতা এবং কলম, বই, এই 3টা জিনিস নিয়ে তোমরা বসে পড়ো। আর যেগুলো আমি বলবো ওইগুলোকে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এগুলোই হচ্ছে মাধ্যমিকে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এক কথায় এগুলো এর বাইরে তোমাকে দিবে না, এর বাইরে তোমাকে দিতেই পারে না। তাই এখনো যদি তুমি এই ক্লাসটিকে সিরিয়াসলি না নাও, তাহলে কিন্তু পরীক্ষার হলের দিন কিন্তু তোমাকে পাশের দেওয়ালে তোমাকে মাথা টিপে চালাও, উপায় কিছুই থাকবে না। তাই প্রত্যেকে এই ক্লাসটিকে সিরিয়াসলি নাও এবং ইম্পর্টেন্ট গুলোকে মার্কে, যেগুলো আমি মার্ক করতে বলো সেগুলোকে মার্ক করবে, ওইগুলোই হচ্ছে কিন্তু তোমাদেরকে দেবে। তো চলো শুরু করি আজকের হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাসটি। এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটি একটি বীজগণিতের একটি অংশ। যদি তুমি সূচিপত্রে তুমি দেখো যে বীজগণিতে টোটাল 16টা নাম্বার থাকবে। এই 16র মধ্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 5 থেকে তুমি 6 নাম্বার পাবে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি 3 নাম্বারের কোশ্চেন গুলো দেবে, দুটি করতে হবে। একটি দেবে তোমাকে সমাধান থেকে, আরেকটি দিবে তোমাকে লেখার যে অঙ্কগুলো রয়েছে সে লেখার অঙ্কগুলো তোমাকে দেবে। অর্থাৎ 1.2 এর যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে তোমাকে একটি দিবে, হতে পারে অনুশীলনী অঙ্ক কিংবা তোমার উদাহরণের অঙ্ক, এখান থেকে একটা দেবে। আর বাকি যে তোমার রয়েছে 1.3, 1.4 এবং 1.5 রয়েছে, এখান থেকে তোমাকে একটি কোশ্চেন দেবে। এই দুটির মধ্যে তোমাকে একটি তোমাকে করতে হবে। এবার এতগুলো অঙ্কর মধ্যে তুমি কোনটা করবে কোনটা ছাড়বে তুমি বুঝতে পারছো না, তাই তো? দেখো, যদি তুমি 3 নাম্বারের জন্য তুমি প্রস্তুতি নাও এই অধ্যায়ে, তাহলে আমি বলবো যে 1.2 এর যে সমাধানগুলো আছে এগুলোকে তুমি ভালোভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। 1.2 এর সমাধান থেকে মিনিমাম তোমার 21 খানা তোমার অনুশীলনী অঙ্ক রয়েছে, আর বাকি যেটা রয়েছে এদিকে সাপোজ ধরো তোমার 8 খানা অঙ্ক, তাহলে 21 আর 8 29 খানা তোমাকে অঙ্ক করতে হবে। 29 খানা অঙ্ক করে তুমি 3 নাম্বার পাবে। এই 29টা অঙ্কের মধ্যে আমি শর্ট করে দিয়েছি যা 100% এর বাইরে মাধ্যমিকে থাকবে না। মাত্র তুমি 29টার মধ্যে যদি 8টা অঙ্ক করো তাহলেই তুমি এখান থেকে তুমি 3 নাম্বার পেয়ে যাবে, গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথমত আমি সমাধানগুলো যারা করতে চাইছো এখান থেকে আমি আগে সাজেশনটা দিব, তারপরে তারপরে যেটা তোমার লেখার যে অঙ্কগুলো আছে সেগুলো সেখান থেকে আমি একটি দিব। যারা মনে করছো লেখার অঙ্কগুলো করবো সেটাও করতে পারো, আবার যারা মনে করছো যে আমি সমাধানগুলো করবো সেটাও করতে পারো, আর যারা মনে করছো যে না আমি রিস্ক নিতে চাইছি না, দেখা গেলো ব্যতিক্রম সমাধান তুমি পারলে না বা ভুলে গেলে, তাহলে তুমি লেখার অঙ্কগুলো দেখে রাখতে পারো। তবে আমি বলবো যে অবশ্যই তুমি যদি সমাধান মিনিমাম 8 খানা অঙ্ক দিতে পারো তাহলে তোমার হয়ে যাবে। প্রথমত দেখো, 1 নাম্বারে যে অঙ্কটা দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি যে কোনটা অনুশীলনী অঙ্ক আর কোনটা হচ্ছে উদাহরণ অঙ্ক। সঙ্গে কিন্তু একটা বই বার করো, অবশ্যই বই তোমাকে বার করতে হবে, বই বার না করলে হবে না, বই তোমাকে বার করতে হবে। যদি তুমি পেজ নাম্বার বার করো 9, আমার সঙ্গে সঙ্গে বার করতে হবে, কিন্তু এটাকে তোমাকে ক্লাস মনে করতে হবে। যে পেজ নাম্বার যেটা দেখতে পাচ্ছ 9 নাম্বার পেজের 12 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ওটাই কিন্তু এখানে আমি কপি করেছি। 12 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই তুমি ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো পেজ নাম্বার হচ্ছে 9 দাগের হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 9 এরই 2 দাগের যে 13 নম্বর যে প্রয়োগটা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি 12 প্রয়োগ, এটা 13 প্রয়োগ, আর এটা হচ্ছে কি 14 প্রয়োগ। অর্থাৎ 12 প্রয়োগ, 13 প্রয়োগ, 14 প্রয়োগ, এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে। যদি তোমাকে উদাহরণ থেকে অঙ্ক দিয়ে থাকে তাহলে 12, 13, 14 তিনটের মধ্যে একটা দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, মানে প্রবল রয়েছে। অবশ্যই এগুলোকে ভালো করে করে রাখবে। অলরেডি দুটো সমাধান করেই দেওয়া হয়েছে, 12 দাগের সমাধান করা হয়েছে, 14 দাগের সমাধান করে দিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তবে 13 দাগের অঙ্কের সমাধান করে দেওয়া হয়নি। তুমি যদি না পারো অবশ্যই এটা কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে তুমি করে নিও। 13 দাগের অঙ্কটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট আছে, করে নিও। চলে এসো তারপরে হচ্ছে কি অনুশীলনী। অনুশীলনী যেটা আমি বললাম এটা হচ্ছে 12, এটা গেল 13, এটা 14। এবার বাকি যেটা আছে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে অনুশীলনী অঙ্ক।
যদি তুমি 11 নম্বর পেজটা বার করো, তাহলে এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে 4 দাগের অঙ্কটা, এটা হচ্ছে আইএক্স এর অঙ্ক। 11 নম্বর পাতার 4 দাগের অঙ্কগুলো আমি কথা বলছি। এটা হচ্ছে আইএক্স এর, তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স এর, তারপর হচ্ছে এক্স 3টা আই এর, তারপরে দেখতে পাবে এক্স হচ্ছে কি ভি 2টা আই এর, আর এটা হচ্ছে এক্স ভি 3টা। এই হচ্ছে তোমাদের অঙ্ক। আশা করা যায় প্রত্যেকের এই পর্যন্ত সমাধান করা হয়ে গেছে। আমার এটা সমাধান, এখানে হবে সমাধান, বেশ হয়ে গেল। আচ্ছা, কোন যদি তোমার এখনো সমাধানগুলো না করা থাকে বা কারো ডাউট থাকে, আমি অলরেডি এই সমাধানের উপর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আমি ক্লাস নিয়েছি, সেখান থেকে তুমি দেখে নিতে পারো, তাহলেই তুমি 3টা নাম্বার পেয়ে যাবে। তাহলে আমি এক কথায় কি বললাম, যে এই 8টা যদি তুমি অঙ্ক ভালোভাবে করতে পারো, মাধ্যমিকে 100% আসবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে পেজ নাম্বার 11 নম্বর পাতা যদি দেখতে পাচ্ছ 19 এরটা এক্স আই এক্স এর 19 যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিবে ইম্পর্টেন্ট, কিন্তু তোমার আমার মনে হয় না যে দিবে, কারণ এই এক্স আই এক্সটা 19 এর অঙ্কটা এমনি তোমার সমাধান যখন তুমি করবে সহজ, এখানে কনসেপ্ট কিন্তু কঠিন নেই, সহজ, কিন্তু তোমার অঙ্কের যে একটা লেভেল, একটা যে বড় একটা 3 দাগের যতটুকু তোমার সমাধান করতে হয় তার থেকে কিন্তু তোমাকে বেশি করতে হচ্ছে। তাই এক্স আই এক্স এ যদি মনে করে কোশ্চেনটা কঠিন করবে, তাহলে 19 এরটা দিতে পারে। তারপর আমি বলবো 19 এর দাগটা কিন্তু একটু দেখে রাখি, 19 এর দাগের অঙ্কটা কিন্তু অবশ্যই দেখে রাখো। এক্স এক্স যেমন 20 দাগের অঙ্ক দিবে বলে আমার মনে হয় না, 19 দাগের অঙ্কটা একটু মোটামুটি ভাবে দেখে রাখো। তাহলে এই 8খানা অঙ্ক তো ভালোভাবেই দেখবে, সঙ্গে যে 19 দাগের অঙ্ক আছে সেটাকে একটু ভালোভাবে দেখে রাখো। যদি কোশ্চেনটা কঠিন করে তাহলে 19 দাগের অঙ্কটাই দেবে, যদি বলে যে না মোটামুটি একটা মিডল ক্যাটাগরিতে রাখবে, তাহলে 19 এর অঙ্কটা দেবে। আচ্ছা, এটা ছিল আমাদের সমাধান, যেটা আমি বললাম মান হচ্ছে কত বললাম, 3 এর কথা বলবো। প্রথমে আমি মান 3 নিয়ে আমি কথা বলবো, তারপরে মান 2 নিয়ে, তারপরে হচ্ছে কি শর্ট গুলো যেগুলো রয়েছে এমসিকিউ, শূন্যস্থান এবং হচ্ছে কি সত্য মিথ্যা। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একটু তোমার স্টার জন্য মেরে নাও এবং এগুলোকে ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে। এবার আমি একটু লেখার অঙ্কগুলো দেখি যে কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো আমরা একটু দেখবো। লেখার অঙ্ক আছে সেগুলো কিন্তু একটু আমি বলে দিই। পেজ নাম্বার হচ্ছে তোমার 13 নাম্বার পেজটা বার করো। যদি তুমি 13 নাম্বার পেজটা তুমি দেখো, সেখানে 3 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা এবং 7 দাগের অঙ্ক এবং 9 দাগের অঙ্কটা, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোকে ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে। অবশ্যই বই বার করতে হবে, বই না বার করলে তুমি বুঝতে পারবে না। যেটা আমি বললাম পেজ নাম্বার হচ্ছে 13 পাতা থেকে 3 দাগের বললাম দাগ মারো, 4 দাগেরটাও তুমি স্টার চিহ্ন মারো, 5 দাগেরটাও স্টার চিহ্ন মারো, আর 7এরটা আর হচ্ছে কি 9এরটা, এটা কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস তোমরা রাখবে। কি কি বললাম, 3 4 তারপরে 5 তারপরে 7 আর একটা হচ্ছে কি 9, এগুলোকে ভালোভাবে প্র্যাকটিস রাখবে। আচ্ছা, পেজ নাম্বার তুমি এবার 19 নাম্বার বার করো। যদি তুমি পেজ নাম্বার 19 পাতা বার করো, তাহলে তুমি একটি উদাহরণের অঙ্ক দেখতে পাবে, যেটা হচ্ছে 26 নাম্বার হচ্ছে কি উদাহরণটা, তাড়াতাড়ি বার করো। পেজ নাম্বার হচ্ছে কি 19 নাম্বার পাতা, 26 দাগে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে ভালোভাবে প্র্যাকটিস রাখবে, 2020 সালে দিয়েছিল। তারপরে পেজ নাম্বার হচ্ছে 22 পাতায় চলে এসো, সরাসরি আমার সঙ্গে সঙ্গে দাগ মারো। 22 নাম্বার পেজে যদি চলে আসো তুমি, 22 নাম্বার পেজে 3 দাগের 7এরটা ভি 2 আই, আমি কোশ্চেনটা পড়েও দিচ্ছি। স্থির জলে একটি নৌকার গতিবেগ যদি 8 কিমি পার ঘন্টা হয়ে থাকে, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে দেখি। মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। গেল, তারপরে চলে এসো পেজ নাম্বার হচ্ছে কি 27 পাতা। যদি তুমি পেজ নাম্বার 27 পাতা বার করো, তাহলে তুমি দেখতে পাবে 39 হচ্ছে কি প্রয়োগ, যে 27 নাম্বার পাতা 39 নাম্বার হচ্ছে কি প্রয়োগটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে 39 নাম্বার হচ্ছে কি প্রয়োগটা। তারপর চলে এসো পেজ নাম্বার হচ্ছে 29 পাতা। পেজ নাম্বার যদি তুমি 29 নাম্বার পাতা বার করো, তাহলে হচ্ছে কি 5 দাগের অঙ্কটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি কোশ্চেনটা পড়ছি একটু মিলিয়ে নিও। বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস হচ্ছে মাইনাস বি ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়ে থাকে, তাহলে প্রমাণ করতে বলছে টিবি সমান টি বি সমান হচ্ছে কি এ প্লাস সি। মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রাখবে। তারপরে এখানে তারপরে পরে পেজ নাম্বার হচ্ছে 29 নাম্বার পাতা 8 দাগের হচ্ছে 4, 8 দাগের যে 4 এর অঙ্কটাও
খুবই ইম্পর্টেন্ট, এটাকেও ভালো দেখে রাখবে। 8 দাগের হচ্ছে 4-এর অঙ্কটা একটু ভালোভাবে বইটা যদি বার করো তাহলে দেখতে পাবে 5x² + 2x - 3 = 0 হয়ে থাকে। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে তোমাকে যেটা বার করতে বলছে 4-এর যেটা বার করতে বলছে α² বাই বিটা প্লাস β² বাই হচ্ছে কি আলফা এর মান বার করতে বলেছে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 29 নাম্বার পাতা। আমার মনে হয় না যে কিছু সমস্যা দেখা যেতে পারে। তারপরে চলে এসো পাতা নাম্বার হচ্ছে 29 নাম্বার পাতা। 9 দাগের অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে ভালোভাবে দেখে রাখবে। এই ছিল হচ্ছে মান 3। এইগুলো যে আমি যে বললাম সমাধানগুলো 8খানা, আর এইগুলো যে বললাম এর বাইরে আসার সম্ভাবনা হতেই পারে না, এখান থেকে আসবে একটুন গ্যারেন্টি। যদি তুমি এখনো বিশ্বাস না করো তাহলে কিন্তু পরীক্ষার দিন তুমি কিন্তু দেওয়ালে মাথা ঠোকা ছাড়া তোমার কিছুই উপায় থাকবে না। তাই এখনো বলছি সময় আছে, এগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এগুলোই তোমার এর বাইরে তোমাকে দিবে না। এবার আমরা যেটা দেখবো মান হচ্ছে 2, যে মান 2 গুলো মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমরা বিষয়ে একটু কথা বলবো। মান হচ্ছে কি 2, মানের হচ্ছে কি 2 গুলো, এই যে কোশ্চেন গুলো আমি দিয়েছি এই কোশ্চেন গুলোকে তুমি ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে, এখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে কি প্রবল। যদি তোমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমি বলেছিলাম, যেহেতু এর আগের পার্টগুলো যারা দেখেছে তাদেরকে আমি বলেছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 2 নম্বরে কোশ্চেন একটা আসবে, তার মধ্যে এই যে 7টি কোশ্চেনকে তোমরা ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। নাম্বার কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি, প্রত্যেকে একটু ভালোভাবে দেখে নাও, কপি করে নিবে। কোন সমীকরণে বীজদ্বয় যদি 2 ও -3 হলে, এখানে হলে ডবল লিখে ফেলেছি, হলে সমীকরণটি লিখতে বলছে। 1 নাম্বার যদি প্রশ্নের উত্তরগুলো তুমি নিজে থেকে তুমি করার চেষ্টা করবে, যদি তুমি করতে না পারো তাহলে তোমার শিক্ষক কিংবা শিক্ষিকার কাছ থেকে তুমি করে নিও। আর যদি ওখান থেকেও যদি তুমি হেল্পটা না পাও তাহলে আমাকে সরাসরি এসএমএস করতে পারো, বা সরাসরি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমার নাম্বার নিয়ে তোমার নাম্বারটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপ তোমাকে আমি করবো, এ করলে আমি তোমাকে হেল্প আমি করবো। গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য x² প্লাস p - 3 * x প্লাস p = 0 সমীকরণের বাস্তব ও সমাধান বীজ আছে, এটা তোমাকে বার করতে হচ্ছে। তাহলে এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে 2 নাম্বার কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি 2 নাম্বার কোশ্চেনটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আবার বলছি, যদি না পারো আমাকে অবশ্যই আমাকে জানাবে, আমাকে যে হ্যাঁ আমি পারলাম না, তাহলে আমি তোমাদের জন্য আমি সমাধান করে নিয়ে আসার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে l + m² * x² + 2mcx + c² - p² = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করো যে c² = p² * l প্লাস হচ্ছে m²। এটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে, তাহলে এখান থেকে তুমি এটাকে প্রমাণ করে দেখাবে। তারপরে 4 নাম্বার যেটা কোশ্চেন 7x² - 66x + 27 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত বার করতে বলেছে। কি বার করতে বলেছে? অনুপাত কিন্তু বার করতে বলেছে, এটা কিন্তু করবে। তারপরে x² + px + r = 0 এবং x² + rx + p = 0 p ≠ r সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ থাকলে l + p প্লাস হচ্ছে কি r সমান কত হবে, এটা এখন তোমাকে বার করতে বলেছে। 6 নম্বর কোশ্চেন 5x² + 2x + 3 = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা এই কোশ্চেনটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, একেবারে তোমাদের হুবহু বই থেকে তুলে দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা ভালোভাবে করবে। তারপরে এই কোশ্চেনটা দেখো x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা এখন তোমাকে বার করতে বলেছে। এছাড়া 29 নাম্বার পেজে 4 দাগের অঙ্কটাকে একটু ভালোভাবে করে রাখবে, এখানে কপি করার মতো আমার জায়গা ছিল না বলে আমি করিনি। 4 দাগের অঙ্কটাকে বেশ ভালোভাবে করবে। 4 দাগের অঙ্কটা আমি একটু করে দিচ্ছি, ওই একটু দেখো 29 নাম্বার পাতা। 29 নাম্বার পাতা 4 দাগের অঙ্কটা m এর মান কত হলে 4x² + 4 * 3m - 1
এক্স প্লাস এ প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর হচ্ছে কি অননক হবে। তাহলে 4 অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে কিন্তু তোমরা দেখে রাখবে, এগুলোকে কিন্তু ছাড়বে না। যেগুলো আমি বলছি সেগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করা যায় এর বাইরে তোমাকে দিবে বলে আমার মনে হয় না। এগুলোকে একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিসটা করে রাখবে। আবারও বলছি, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনগুলো তুমি পারছো না, কোনগুলো পারছো না অবশ্যই আমাকে জানাবে। তার কাছে আমি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিয়ে নেবো, বা সরাসরি তোমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি কোশ্চেনটা আমাকে পাঠাতে পারো, আমি তোমাকে সমাধান আমি করে পাঠিয়ে দেবো। চলো এটাকে তোমরা একটু কপি করে নাও খাতা থেকে। অলরেডি 3 নাম্বারটা আমি বলে দিলাম এবং মান আমি 2টা বলে দিলাম। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তোমাদের এমসিকিউ রয়েছে, শূন্যস্থান রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, এই 3টা রয়েছে। এমসিকিউ থেকে টোটাল যে আমি কোশ্চেন করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এমসিকিউ থেকে টোটাল 11টা কোশ্চেন করেছি। শূন্যস্থান থেকে তোমাদের টোটাল রয়েছে 6টা কোশ্চেন। সত্য মিথ্যা থেকে তোমাদের দেওয়া হয়েছে 4টা। তাহলে 6 4 10, 10 আর 11তে হচ্ছে 21টা অঙ্ক এখনো কিন্তু তোমাদের করার বিষয় রয়েছে। তো 21 খানা যদি আমি অঙ্ক এখানে করি তাহলে ক্লাসটা কিন্তু একটু লং হয়ে যাবে, আমি ক্লাসটা একটু শর্ট করার চেষ্টা করছি। যদি 21টা অঙ্ক 21 খানা অঙ্কর উপর আর একটা কি আমি পাঠ করব, এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, নাকি আমি 21টার অঙ্কের উপর আমি পিডিএফ করে আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, এটা কিন্তু অবশ্যই জানাবে। আমি দুটো বললাম, হয় 21টার অঙ্কের উপর আমি একটি ক্লাস এরকম ভাবে বানিয়ে দিব, নাকি 21 খানা অঙ্ককে আমি একটা পিডিএফ করবো এই ভিডিও ডেসক্রিপশনে লাগিয়ে দিব, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তাহলে ওই 21 খানা অঙ্ক পেয়ে যাবে। ওই 21টা অঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেক মেহনত করে রিসার্চ করার পরে হচ্ছে কি এগুলোকে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এমনটা নয় যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম আর বলে দিলাম এটা 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 ইম্পর্টেন্ট। এর জন্য এই যে কথাগুলো বলার জন্য কোনটা ইম্পর্টেন্ট নয়, এতগুলো অঙ্কের উপর সিলেকশন করাটা আমার মনে হয় এটা কিন্তু যথেষ্ট কঠিন বিষয়। তাই প্রত্যেকে এগুলোকে গুরুত্ব দিবে। যে অঙ্কগুলো বললাম 2 নাম্বার, এগুলো বললাম 3 নাম্বার অঙ্কগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে বেশি ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যে 21 খানা অঙ্ক আছে আমি বললাম এমসিকিউ থেকে 11 খানা, সত্য মিথ্যা থেকে রয়েছে তোমাদের 6 খানা, এবং শূন্যস্থান থেকে 6 খানা, সত্য মিথ্যা থেকে 4 খানা। এগুলোর উপর আমি কিভাবে তোমাদের ক্লাসটা করাবো এটা একটু জানাবে, ক্লাস করাবো নাকি তোমাদের আমি পিডিএফ আকারে দিয়ে দিব, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আজকের ক্লাস তাহলে এতটুকুই। ভালোভাবে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো, পরবর্তী আবার কোনো একটা চ্যাপ্টারে দেখা হচ্ছে।